কোন খবরটা বড় আর কোন খবরটা ছোট, এটা আমাদের বাংলার মেনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, টিভি চ্যানেল, এরা এখন আর বুঝতে না পারলেও বা নবান্নের বিজ্ঞাপনের চোটে বাংলার মানুষকে বুঝতে না দিলেও বাংলার রাজনৈতিকভাবে সচেতন মানুষ এখন বুঝে যান কোন খবরটা বড়, কোনটা গুরুত্বপূর্ণ, কোন খবরটা ছোট। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি, আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে রক্তারক্তি কাণ্ড। এই মুহূর্তে যাদবপুর থানার সামনে বামেদের ছাত্র সংগঠনের আন্দোলন চলছে। অন্যদিকে আবার ব্রাত্য বসুকে যাদবপুরে বাধা দেওয়ার জন্য অরূপ বিশ্বাস মিছিল করে বেরিয়েছেন। অরূপ বিশ্বাস এবং বামেদের মিছিল এখন সামনাসামনি। কিন্তু এই মুহূর্তে এই দুদিন, আজ শনিবার এবং রবিবার, দুদিন যে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই বাংলার মাঠে হয়ে যাচ্ছে। হাওড়ার উলুবেড়িয়ার, তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে শুরু হয়েছে দুদিনের একটা বৈঠক। কি বৈঠক? সমন্বয় বৈঠক। কাদের সমন্বয়? বিজেপি এবং আরএসএস নেতৃবৃন্দ, কর্মীবৃন্দদের, কর্মী সমর্থকদের একটা সমন্বয় বৈঠক চলছে। ওই যে বললাম, কোন খবরটা ছোট এবং কোন খবরটা বড়, এটা বাংলার রাজনৈতিকগতভাবে সচেতন মানুষ খুব ভালোভাবেই বুঝতে পারছেন। এই যে সমন্বয় বৈঠক হচ্ছে বিজেপি এবং আরএসএস এর, গত 14-15 বছরে এই সমন্বয় বৈঠক চেষ্টা করেও হয়নি। 2011 মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার আগে একবার হয়েছিল, আর এই 2025-2026 বিধানসভা ভোটের ঠিক 1 বছর আগে এই সমন্বয় বৈঠক হচ্ছে। এই বৈঠক কেন এত বড়, কেন এত গুরুত্বপূর্ণ, সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2024 লোকসভার পর এটা 2025, এই 1 বছর এখনো কাটেনি। 1 বছরের মধ্যে বেশ কয়েকটা রাজ্যে বিধানসভার নির্বাচন হয়েছে এবং অদ্ভুতভাবে যে রাজ্যগুলোতে লোকসভা নির্বাচনে বিজেপি পিছিয়ে ছিল, বিজেপি খুব খারাপ ফল করেছিল, বিধানসভা নির্বাচনে দেখা গেল ফল একেবারে উল্টে গেছে, বিজেপি ক্ষমতায় এসছে। মহারাষ্ট্র, হরিয়ানার কথা আপনারা জানেন। দিল্লিতে এত বছর পর বিজেপি আবার ক্ষমতায় এসছে। দিল্লিতে লোকসভাতে বরাবর বিজেপি ভালো ফল করে থাকে, কিন্তু বিধানসভায় সেই সুষমা স্বরাজের পর এই বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন। বাকি মহারাষ্ট্র, হরিয়ানা লোকসভাতে খারাপ ফলের পর তারা বিধানসভায় এবার ভালো ফল করেছে এবং এর পেছনে বিজেপির কর্তৃত্বের পেছনে, বিশেষ করে দিল্লিতে সবচেয়ে যাদের বড় ভূমিকা আছে তার নাম হচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আমাদের রাজ্যে উত্তর বাংলায় যতটা আরএসএস এর ক্ষমতা আছে এবং যার জন্য বিজেপি বরাবর উত্তরবঙ্গে ভালো ফল করে এসছে, সেই আরএসএস এবার দক্ষিণবঙ্গে নজর দিয়েছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন আরএসএস সংঘ প্রধান, সংঘ চালক মোহন ভাগবত 11 দিনের বাংলা সফর এসেছিলেন, যেটা একটা রেকর্ড। 11 দিন দক্ষিণবঙ্গ সফর করলেন, বর্ধমানে একটা জনসভা করলেন এবং সেখানে তিনি বরাবর হিন্দুত্বের পক্ষে বার্তা দিলেন। আপনারা জানেন যে আরএসএস একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু তারা আরেকটা রাজনৈতিক সংগঠন বিজেপিকে একেবারে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সাহায্য করে। দিল্লিতে বিধানসভা ভোটে যেটা আমরা দেখেছিলাম, যে একেবারে দিল্লির যে আরএসএস এর কার্যক্রম, 8টা বিভাগে 8টা জোনে, এই ছোট্ট পর একটা দিল্লিকে ভাগ করে 30টা জেলায় ভাগ করে 173টা নগর, ছোট শহর ইউনিটে ভাগ করে এই আরএসএস প্রচার চালানো। আরএসএস তাদের প্রত্যেকটা শাখা সংগঠন, মহিলা, যুব, প্রত্যেকটা শাখা সংগঠনকে বিজেপির প্রত্যেকটা শাখা সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিল্লিতে লোকসভা ভোটের পরেই তারা মাঠে নামিয়ে দিল এবং তার ফলাফল আপনারা দেখলেন। 2.5 দশক পর বিজেপি দিল্লিতে ক্ষমতায় এলো, বিধানসভা ভোটে জিতলো একবারে আপকে উড়িয়ে দিয়ে। এবার আমাদের বাংলাতে কি হবে? ওই যে বললাম 2011 পর যে সমন্বয় বৈঠকটা হয়নি, 2011 হয়েছিল, আর এবার 2025 এই সমন্বয় বৈঠকটা এই মুহূর্তে চলছে। আজ শনি, কাল রবি, দুদিনের বৈঠক চলবে। শনিবার সকাল 10টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়া, তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে শুরু হয়েছে এই বৈঠক। সূত্রের খবর, সংঘপ্রধান মোহন ভাগবতের 11 দিনের বাংলা সফরের পরেই এই সমন্বয় বৈঠক হওয়া নিয়ে চর্চা হয়েছিল, তখনই এটা চূড়ান্ত হয়ে যায়।
বিধানসভা নির্বাচনে আর মাত্র 1 বছর বাকি। এখন থেকেই রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়েছে। আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পিসি ভাইপোর দল তাদেরকে ভোটে নামিয়ে দিয়েছে। এবার 2026-এর বিধানসভা নির্বাচনে ভালো ফলের জন্য বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস নিজেদের মধ্যে আরো সমন্বয় বাড়াতে বৈঠকে বসলো। শনিবার থেকে এই উলুবেড়িয়া তাঁতিবেড়িয়ার সারদা শিশু মন্দিরে এই দুদিনের সমন্বয় বৈঠক হয়েছে, যে বৈঠকটা ওই 2011 সময় একবার হয়েছিল, আবার এই 14 বছর পর 2025-এ হচ্ছে, ভোটের ঠিক 1 বছর আগে দুদিনের বৈঠক। এবং এই বৈঠকে বিজেপির সমস্ত কার্যকর্তা, আরএসএস এর কার্যকর্তারা, বড় বড় নেতারা, যারা যারা বিভিন্ন দায়িত্বে আছেন তারা অংশগ্রহণ করছেন। এবং যেটুকু আমরা জানতে পেরেছি, সংঘের মনোভাবাপন্ন 57টা সংগঠনের নেতৃত্ব এই সমন্বয় বৈঠকে উপস্থিত হয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, সিকিম, আন্দামান নিকোবর এর সংঘের নেতৃত্ব রয়েছেন। এই বৈঠকে যোগ দিয়েছেন বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধান, অমিত মালব্য, অগ্নিমিত্রা পল, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির প্রথম সারির নেতারা অংশগ্রহণ করেছিলেন। সমন্বয় হবে আরএসএস এবং বিজেপির একটা সমন্বয়, যাতে একেবারে দিল্লির মতন কাঁধে কাঁধ মিলিয়ে আরএসএস এর প্রত্যেকটা সংগঠন এবং বিজেপির প্রত্যেকটা সংগঠন এই বাংলায় আগামী 1 বছর প্রচার শুরু করতে পারে। আপাতত আজকে একে অপরের সঙ্গে পরিচিত হলেন। যেটুকু আমরা জানতে পারলাম, এই বৃহৎভাবে এই সমন্বয় বৈঠক 2011 সালের পর এই প্রথমবার হচ্ছে। এই 14 বছরে বৈঠক হওয়া নিয়ে চর্চা হলো, হয়ে ওঠেনি 26-এর আগে, এবার হচ্ছে 2025-এ মার্চে, 1 মার্চ। আগামী 1 বছর কি কি কর্মসূচি নেওয়া হবে, কি কিভাবে এগোনো হবে, এই নিয়ে আজকে এই দুদিনের বৈঠকে আলোচনা করবেন নেতারা। বিজেপি এবং আরএসএস এর কর্তারা আলোচনা করবেন কোন পথে এগোনো যায়, কিভাবে একেবারে নিচু তলার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, বিভিন্নভাবে তৃণমূলের অপসংস্কৃতি, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের মুসলিম তোষণ পৌঁছে দেওয়া যায়, সেই নিয়ে আলোচনা হবে। অর্থাৎ 1 বছর আগে থেকে সুতো বাঁধা শুরু হচ্ছে, যেটা আমরা দিল্লিতে দেখেছিলাম লোকসভা ভোটের পর থেকে। আরএসএস বিজেপি একেবারে সমন্বয় বৈঠক করে হাত মিলিয়ে দিল্লি মডেলে বাংলার পরিবর্তনের জন্য চেষ্টা করছে। দিল্লি মডেল আরএসএস এবং বিজেপি তাদের প্রত্যেকটা সংগঠনকে, ছোট বড়, নারী পুরুষ, যুব, প্রত্যেকটা সংগঠনকে দিল্লির কোনায় কোনায় পৌঁছে দিয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক ভাষণ নয়, শুধুমাত্র ভোট কেন্দ্রিক মিটিং মিছিল জনসভা নয়, একেবারে ছোট ছোট পাড়ার মোড়ে মানুষের সুখ দুঃখের কথা, দিল্লিতে যেমন দূষণের কথা, বাকি যানজট নিয়ে কথা, এই সমস্ত মানুষের সঙ্গে মিশে মানুষের মনের ভাব জানার চেষ্টা হয়েছিল। এবং এটা বলা হয়েছিল যে দিল্লিতে যদি ডাবল ইঞ্জিনের সরকার হয় তাহলে কি কি সুবিধা পেতে পারে। এখন এই বাংলায় কি কি আলোচনা করা উচিত, অন্তত এই সমন্বয় বৈঠকের পর, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির ফলে এই বাংলাকে একেবারে খাদের কিনারায় পৌঁছে দিয়েছেন। তোষণ নীতির ফলে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে গেলে মার খাচ্ছে। আজকেও ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়াতে, আপনারা দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে কিভাবে ওবিসি এর মাধ্যমে ওবিসি নিয়ে দুর্নীতি করে একেবারে মুসলিমদের তোষণ করেছেন, হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে। 2010 সালের পর যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সব বাতিল হয়ে গেছে। 14 বছরের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। সুপ্রিম কোর্ট এখন মামলা চলছে। আর সেই বাতিলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি এ নিয়ে চাকরি দিতে পারছেন না মুসলিমদের, তার জন্য এই বাংলার প্রতিটি বেকার যুবক যুবতীকে কাউকে চাকরি দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছেন। তাই সমস্ত চাকরি বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন যে স্টে অর্ডার আছে, কোনো স্টে অর্ডার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি এ নিয়ে মুসলিমদের চাকরি দিতে পারবেন না, 14 বছরের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, সেজন্য বাংলার আর কাউকে চাকরি দেবেন না। এগুলো বাংলার মানুষকে কারা বোঝাবে। আপাতত যেটুকু বুঝতে পারছি, বিজেপি এবং আরএসএস এর এই সমন্বয় বৈঠকের পর নেতারা ছোট ছোট দলে ভাগ হয়ে এই বোঝানোর কাজটা করবেন। দিল্লিতে যেমন হয়েছিল, দিল্লিতে কি হয়েছিল, 2000টা ড্রয়িং রুমের মতন সভা সংঘের স্বয়ংসেবকরা অনুষ্ঠিত করেছিল। 4550টা ভারতীয় মজদুর সংঘ, বিএমএস, সেবা ভারতী, হিন্দু পরিষদীয়, হিন্দু সম্প্রদায়ের অন্যান্য আনুষাঙ্গিক ফ্রন্টাল কর্মী দ্বারা 4550টি এই ড্রয়িং রুমের মতন সভা করেছিল। শহর জুড়ে, দিল্লি ওইটুকু শহর জুড়ে 50,000 ড্রয়িং রুমের সভা, যেখানে 4 লক্ষের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। 5টি পরিবর্তনের উপর জোর দেওয়া হয়েছিল। পরিবেশ দূষণ নিয়ে কথা হয়েছিল, পারিবারিক মূল্যবোধ নিয়ে কথা হয়েছে, দুর্নীতি, সামাজিক সম্প্রতি, স্বদেশীপনা, হিন্দুত্ব, অর্থাৎ
ভোটের বাইরেও, রাজনীতির বাইরেও সাধারণ মানুষের সঙ্গে আলোচনা হয়েছে, তারা কি চায়, কি পরিবর্তন বিজেপি ডবল ইঞ্জিনের সরকার এলে দিতে পারবে। ইতিমধ্যে আপনারা জানেন দিল্লিতে 2500 টাকা করে, 2500 টাকা করে প্রত্যেক মহিলাকে মাসের শেষে দেওয়া হচ্ছে, যেটা আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডারের নামে 1200 থেকে 1500। দিল্লিতে 2500 আরো বাড়ানো হবে। আমাদের এখানে বিজেপি নেতারা ঘোষণা করে দিয়েছেন যে আমাদের এখানে বিজেপি ক্ষমতা এলে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, 3000 টাকা করে দেওয়া হবে। এগুলো বাংলার সাধারণ মানুষকে একেবারে গ্রামগঞ্জে গিয়ে বোঝাতে হবে। দুর্নীতি, তোষণ, ডবল ইঞ্জিনের সরকার এলে কি লাভ হবে, কি শিল্প হবে, এটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য এই সমন্বয় বৈঠক। এবং এখানে কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপি এবং আরএসএস এর অন্যান্য কর্মীরা এখানে কাজ করে যাবেন। 2014 লোকসভা নির্বাচনের পরেই যে কটা নির্বাচন হয়েছে, যে কটা হরিয়ানা নির্বাচন দেখেছেন, বিজেপি 90টা আসনের মধ্যে 48টা আসন পেয়েছে। মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনা, সিন্ধে গোষ্ঠী এবং এনসিপি অজিত পাওয়ার মহাজ্যোতি জোট 288 আসনের মধ্যে 237টা পেয়েছে, দিল্লিতে জিতে নিয়েছে। এবার টার্গেট বাংলা। মোহন ভাগবত যখন এখানে এসেছিলেন তখন তার সঙ্গে অনেকেই দেখা করেছিলেন, 11 দিনের সফর, বাংলার মানুষের মন বোঝার চেষ্টা করেছিলেন এবং তার মধ্যে দু একজনা তাকে পরামর্শ দিয়েছিলেন যে এই বাংলায় এই মুহূর্তে কিন্তু এমার্জেন্সি এসে গেছে, পরিবর্তন দরকার। মোহন ভাগবত তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গেই হবে, পরিবর্তন একটা রুটিন, পরিবর্তন হবে কিন্তু সেটা সময়ের সঙ্গে। মোহন ভাগবতের সঙ্গে যারা দেখা করেছিলেন, আমি কয়েকজনকে চিনি, দু একজন বলে এসেছিলেন সময়ের সঙ্গে পরিবর্তনে চলার মতন সময় এই বাংলার মানুষের হাতে আর নেই। 2026-এ যদি পরিবর্তন না হয় তাহলে বাংলা একেবারে খাদের অন্ধকারে ডুবে যাবে। এই মুহূর্তে খাদের কিনারায় দাঁড়িয়ে গেছে। বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। বাংলার শিক্ষার নামে চোর জোচ্চোর শিক্ষকরা ঢুকে পড়েছে। তোষণ নীতির জন্য ভোটার তালিকায় আধার কার্ড, ভোটার কার্ড, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিরা ঢুকে পড়েছে। বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশকারী, মুসলিম রোহিঙ্গা জঙ্গিরা এসে এই রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। একেবারে এমার্জেন্সির মুখে দাঁড়িয়ে আছে এই বাংলা, সেটা মোহন ভাগবতকে দু একজন বুঝিয়েছেন। জানি না মোহন ভাগবত কতটা অ্যাকশন নেবেন, তবে আপাতত যেটা দেখা যাচ্ছে বিজেপি এবং আরএসএস এর সমন্বয় বৈঠক হচ্ছে, যেটা গত 14 বছরে হয়নি। এই সমন্বয় বৈঠকের পর বিজেপি এবং আরএসএস কর্মীরা এই বাংলার প্রত্যন্ত প্রান্তরে কতটা ছড়িয়ে পড়তে পারেন, বাংলার গ্রামগঞ্জের মানুষের কাছে কতটা পৌঁছে যেতে পারেন, কতটা তৃণমূলের দুর্নীতি, তোষণ নীতি, অত্যাচারের কথা পৌঁছে দিতে পারেন, তার উপর নির্ভর করছে 2026-এর পরিবর্তন হবে কি হবে না। তবে আপাতত শনিবার, রবিবার হাওড়ার উলুবেড়িয়ায় এই সমন্বয় বৈঠক চলছে আরএসএস এবং বিজেপি। 2026-এর ইলেকশনটা যে খুব একটা সোজা হবে না সেটা ধুরন্ধর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। তাই ভুতুরে ভোটারের মতন যত আজগবি বিষয় টেনে আনছেন এবং ভোটার তালিকা থেকে হিন্দিভাষী মানুষদের বাদ দেবার চেষ্টা করছেন। কি বলবেন আপনারা? বাংলার পরিবর্তনে দিল্লি মডেল আনছে বিজেপি এবং আরএসএস, কতটা সেটা সার্থক হয় সেটাই এখন দেখার। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেইনস্ট্রিম মিডিয়া এই ধরনের ঘটনাকে গুরুত্ব না দিলেও আমরা দা নিউজ বাংলার পর্দায় কোন ঘটনা গুরুত্বপূর্ণ আর কোনটা নয়, কোনটা ছোট নিউজ আর কোনটা নয়, সেটা নিশ্চয়ই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।